শ্রী শ্রী মায়ের কথা। কর্ম হতেই সুখ দুঃখ সব। তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। ঠাকুরের বড় ভাই বিকালের সময় জল খাচ্ছিলেন। একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন। তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন, তুই আমাকে জল খেতে দিলিনি, তুইও এমনি কষ্ট পাবি, তোর গলায়ও এমনি যাতনা হবে। ঠাকুর বললেন, দাদা, আমি তো তোমার মন্দ করিনি। তোমার অসুখ, জল খেলে অনিষ্ট হবে তাই দিইনি, তবে কেন তুমি আমায় এমন শাপ দিলে? তিনি কেঁদে বললেন, কি জানি ভাই, আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়ল। এ তো অন্যতা হবে না। ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন, এই তার শাপে গলার ঘা, তা তোমাদের আর কারু কিছু হবে না, যা ভোগ আমারই হলো। আমি বললুম, এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হলো? তিনি বললেন, তার যে সিদ্ধ বাক্য ছিল, ভালো লোক, এমনি যেসে বললে কি হয়? কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে সূচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরথ রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঁঠাই মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায়।